প্রিয় দর্শক, সানরিলেস চ্যানেলের কিচেনে আজকের এই রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি দেখাবো বাঙালিদের অত্যন্ত প্রিয় একেবারে ঘরোয়া স্বাদের সর্ষে বাটা দিয়ে তেলাপিয়া মাছের ঝাল। সর্ষে বাটা দিয়ে তেলাপিয়া মাছের ঝাল এই রেসিপিটিতে সর্ষের ঝাঁজ এবং কাঁচা লঙ্কার মিশ্রণ এই রান্নার স্বাদ একেবারে অনন্য করে তোলে। গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তাহলে চলুন দেখে নিই সহজ উপায়ে এই সুস্বাদু রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি। মাছ কেটে পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে নিয়ে হলুদ লবণ মাখিয়ে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপরে এই মাছ সুন্দর করে দুপাশে ভেজে নিচ্ছি। এপাশ ওপাশ করে সুন্দর সোনালি রং হলে নামিয়ে নিচ্ছি। এবারে গরম তেল চাপিয়ে তাতে পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম। তার সাথে দিলাম কিছু টমেটো কুচি, দিয়ে এটিকে ফ্রাই করে সোনালি রঙে ফ্রাই পর্যন্ত করে নিলাম। তাতে মিশিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে একটু ফ্রাই করে নিচ্ছি। হালকা ফ্রাই হয়ে গেলে এতে জল দিয়ে দিলাম। জল বেশি পরিমাণে দেওয়ার প্রয়োজন হবে না, কারণ এতে গ্রেভি প্রায় থাকবেই না বলতে গেলে। এবারে এটাকে বয়েল করে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবারে হালকা আছে এটাকে ঢেকে দিলাম, কিছুক্ষণ বয়েল হবে এটি। মাছ ভাজা করে রেখে দিয়েছিলাম, এই হলো সেই মাছ ভাজা। বয়েল হয়ে গিয়েছে, তাতে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে এবারে এটি বয়েল হতে থাকবে হালকা আছে। এবারে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা যে যার নিজের স্বাদ অনুযায়ী দেবেন। গ্রেভিটি কমে গিয়েছে অনেকটাই, বয়েল হয়ে গিয়েছে সুন্দর। এবারে এর সাথে মিশিয়ে দিচ্ছি সর্ষে পাউডারের তৈরি করা পেস্ট। এই পেস্ট এখানে দিয়ে সুন্দর করে মিলিয়ে দিচ্ছি। এভাবে হালকা আছে আরো 10 মিনিট এটিকে রান্না করে নেব। রান্না একদম শেষের পর্যায়ে, নামানোর আগে এর উপরে দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। তাহলে বন্ধুরা খুব সহজেই তৈরি হয়ে গেল সর্ষে বাটা দিয়ে তেলাপিয়া মাছের ঝাল। গরম ভাতের সাথে খেতে একেবারে দুর্দান্ত লাগবে। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করে জানান কেমন লাগলো, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন রেসিপির আপডেট পেতে। আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।